আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন মনে করেন শীর্ষ পর্যায়ের রাজনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোক অথবা বিএনপির মির্জা ফখরুল, এই সমস্ত সবকিছু চাপা পড়েছে বেনজির নিয়ে আলোচনায়। প্রতিদিনই নিত্য নতুন তথ্য বের হচ্ছে এবং আপনাদের সামনে উপস্থাপন করছে, এবং এটা করারও দরকার আছে। মানুষও গভীর আগ্রহ নিয়ে সেগুলি জানছে যে আশকারা পেয়ে এবং মদত পেয়ে একজন সরকারি কর্মকর্তা কি পরিমাণ ধন সম্পত্তির মালিক হতে পারে, কি পরিমাণ ক্ষমতার অপব্যবহার করতে পারে, কি পরিমাণ দুর্নীতিতে নিয়োজিত থাকতে পারে, তার একটা আধুনিক কালের সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বেনজির আহমেদ। খবর বেরিয়েছে গাজীপুরেও ভয় দেখিয়ে জমি কেনেন বেনজির। এর আগের পর্বে এই গোপালগঞ্জে যে সাভানা রিসোর্টে দেখা গেল যে সেই অঞ্চলের হিন্দু সম্প্রদায়ের জমি কৌশলে ভয় দেখিয়ে কিনেছে। এখানে দেখা যাচ্ছে হিন্দুদের পাশাপাশি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জমিও তিনি দখল করেছেন। তারই একটি রিপোর্ট এখানে বলা হচ্ছে যে বেনজির আহমেদ এবং তার পরিবারের সদস্যদের নামে গাজীপুরের কালীগঞ্জেও বিপুল পরিমাণ জমি কেনা হয়েছে। এসব জমির বেশিরভাগই তিনি কিনেছিলেন হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের লোকজনদের কাছ থেকে। মানে আমরা ওই ভূমি খেকো, জমি খেকো বিভিন্ন জনের নাম শুনি। আমি সেই গ্রুপগুলোর আর নাম বললাম না, আপনারা সবাই চেনেন। নেশা কিছু, মানে ধনী লোকের নেশা হলো জমি কেন, জমি কেন, মানে শত শত বিঘা, হাজার হাজার বিঘা জমি কেন, কেন তারা টাকা হয়েছে, তারা সেই পুরনো জমিদারি প্রথায় আবার ফিরে আসতে চায়। তাদের কি উনি অমুক হচ্ছে 10,000 বিঘা জমির মালিক, 5,000 বিঘা জমির মালিক, এরকম একটা দাপট উনি দেখাতে চান, বা এভাবে অ্যাসেট গুলো রাখতে চায় যাতে আজীবন মানে তার প্রজন্মগুলো, প্রজন্মের পর প্রজন্ম সেগুলি উপরে খেয়ে পরে বাঁচতে পারে। তো বেনজির আহমেদ তো আর ব্যবসায়ী না, তিনি ছিলেন পুলিশের কর্মকর্তা, তাই না? আমরা জানতাম যে উনি বোধহয় তার জীবন উৎসর্গ করেছেন জঙ্গি দমন, তারপরে অপরাধ দমন, বিএনপি দমন, এসব কাজে। কিন্তু না, দেখা যাচ্ছে যে তার চেয়ে তার এখন বড় নেশা হচ্ছে জমি, অর্থ সম্পদ। বেনজির পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি রয়েছে, যার প্রায় বেশিরভাগই হিন্দু সম্প্রদায়ের। এসব জমির সহ মোট 621 বিঘা জমি ইতিমধ্যে জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। এই 621 বিঘা জমি ছাড়াও বেনজিরের স্ত্রী জিসান মির্জার নামে উত্তরার 11 নম্বর সেক্টরে একটি 7তলা বাড়ি ও বেনজিরের নামে ভাটারায় একটি 4তলা বাড়ির খোঁজ পেয়েছে দুদক। দুদক সূত্র বলছে ভাটারার বাড়িটি সম্প্রতি বিক্রি করে দিয়েছেন তিনি, যতটুকু পারে বিক্রি টিক্রি করে ব্যাগ ভরে টাকা নিয়ে চলে গেছে। গাজীপুরের কালীগঞ্জের স্থানীয় বাসিন্দারা বলেন, এই উপজেলার নাগরী ইউনিয়নের বেতুয়াটেক গ্রামে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বেনামে অনেক জমি রয়েছে। ভয় দেখিয়ে পানির দামে এসব জমি কিনে নেন বেনজির। গাজীপুর জেলা প্রশাসনের একটি সূত্র বলছে, কালীগঞ্জ উপজেলায় বেনজির ও তার পরিবারের প্রায় 181 বিঘা জমি। সরকারি কর্মকর্তারা সাধারণত এই 5 কাঠা, 7 কাঠা, 10 কাঠা যদি জমি পায় এতে খুশি হয় যে সেখানে একটা বাড়ি করবে, কিন্তু না, কাঠা তো দূরের কথা, উনার হচ্ছে মানে বিঘা লাগে, একর লাগে, এবং তাও কি মানে ওই 2, 4, 5, 10 বিঘা না, মানে শত শত। এখানে দেখা যাচ্ছে যে 181 বিঘা জমি, আর 9 বিঘা হলে 200 বিঘা হইত। তবে দুদক সূত্র বলছে যে তারা এখানে এ পর্যন্ত প্রায় 50 বিঘা জমির সন্ধান পেয়েছে, আরো জমির খোঁজে অনুসন্ধান অব্যাহত রয়েছে। আমি মাঝখানে এই ঘটনার আরো 1.5-2 মাস আগে প্রথম যখন একে খবর বের হয়েছিল কালের কণ্ঠ বা বাংলাদেশ প্রতিদিনে যে তার এত জমি, তো আমি তখন ঠাট্টা করে বলছিলাম যে এমনি দুষ্টমি করে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে তার যতগুলো জমি আছে সেগুলি কি জোড়া দিলে কি একটা নতুন একটা উপজেলা হবে বা একটা জেলা হবে। এখন দেখা যাচ্ছে বাস্তবে তাই, যেখানেই সেন্ট মার্টিনে আছে, তারপরে কক্সবাজারে আছে, গোপালগঞ্জে, শরীয়তপুরে, গাজীপুরে, মানে সাভারে জমি নেই এমন কোনো জায়গা নেই বেনজির সাহেবের, মাশাআল্লাহ। মানে তিনি গোটা বাংলাদেশকেই ভালোবাসেন বোঝা যাচ্ছে, তিনি শুধু গোপালগঞ্জ নিয়ে থাকেননি। আচ্ছা, গাজীপুরে বেনজির পরিবারের জমি কেনা শুরু করে
2017 সাল থেকে, তখন র্যাবের মহাপরিচালক ছিলেন। এসব জমির দলিল বিশ্লেষণ করে দুদকের কর্মকর্তারা বলেছেন, গোপালগঞ্জ ও মাদারীপুরের মতো গাজীপুরেও তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের জমি কেনেন। বেনজির আহমেদ বেশিরভাগ জমি কেনেন আইজিপি 2020 সালের এপ্রিল থেকে 2022 সাল এবং র্যাবের মহাপরিচালক থাকার সময়। ওরে বাবা, তখন তো মানে এই তো না, মানে উনি হয়তো মুখ দিয়ে বলছেন আমি এটা চাই, সাথে সাথে দলিল নিয়ে হয়তো হাজির হয়েছে লোকজন প্রাণের ভয়ে। কারণ ওই সময় গুম খুন সবচেয়ে বেশি হয়েছে, ক্রস ফায়ার। আচ্ছা, তিনি র্যাবের মহাপরিচালক ছিলেন 2015 সালের জানুয়ারি থেকে 2020 সাল পর্যন্ত। দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, উত্তরার সাততলা বাড়ির জমিটি রাজুক থেকে বরাদ্দ পেয়েছিলেন জিশান মির্জার বাবা মনসুর আল হক। পরে সেই জমি মেয়েকে লিখে দেন মনসুর। একটি বেসরকারি ব্যাংক থেকে প্রায় 1.5 কোটি টাকা ঋণ নিয়ে সেখানে 7তলা বাড়ি বানিয়েছেন বেনজির। তবে দুদক কর্মকর্তারা বলছেন, বাড়ি তৈরিতে ব্যাংক ঋণের বাইরে আরো টাকা লেগেছে, সেই টাকার উৎস খোঁজা হবে। বেনজির প্রজেক্ট। কালীগঞ্জে বেনজির ও তার পরিবারের প্রায় 40টি দলিল খুঁজে পাওয়া 50 বিঘা জমি জব্দ করার উদ্যোগ নিয়েছিল দুদক। কিন্তু পরে দুদক কর্মকর্তারা খোঁজ নিয়ে জানতে পারেন, বেশিরভাগ জমি তিনি 2022 সালের দিকে বিক্রি করে দিয়েছেন। এসব জমি কিনেছেন 10 ব্যক্তি। ঢাকার পূর্বাঞ্চল এলাকার পাশেই কালীগঞ্জ উপজেলার নগরী ইউনিয়ন। ঢাকার খুব কাছে হয় এই এলাকার জমির দাম দিন দিন বাড়ছে, তবে বেনজির কিনেছিলেন খুব কম দামে। দুদক কালীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসে খোঁজ নিয়ে বেনজির ও তার স্ত্রী কন্যার নামে কেনা 201% জমির 6টি দলিল পেয়েছে। এসব দলিল বিশ্লেষণ করে দেখা গেছে 2008% জমির মধ্যে হিন্দু সম্প্রদায়ের 131% এবং খ্রিস্টান সম্প্রদায়ের জমি ছিল 77%। স্থানীয় লোকজন বলছে যে বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালক থাকার সময় ভয় দেখিয়ে কালীগঞ্জের হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের জমি কেনেন। কালীগঞ্জের সাব রেজিস্ট্রার জাহিদুর রহমান জানান, এখন পর্যন্ত আমরা বেনজির ও তার পরিবার নামে 6টি দলিল পেয়েছি। দুদক এসব সম্পদের তথ্য চেয়েছে। হয় আর কত শুনবেন এইসব কাহিনী, প্রতিদিনই আপনারা জানতে পারবেন বিভিন্ন গণমাধ্যমে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।